ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটার মূল উদ্দেশ্য হলো যে এসএলএসটির যে কাল রেজাল্ট হয়েছে, এর আগে তোমাদের অনেক আগেই বলেছি, যা বলেছি সেটা নিয়েও যাচ্ছি না, কিন্তু যা ঘটেছে সেটা কিন্তু সবাই আজকের দিনে হতাশ। কিন্তু এই হতাশ হলে হবে না। তোমরা বলবে যে কেন হবে না, এটা গেল, এরপরে তো আবার আসছেন। তোমরা যদি আজকে না জেগে ওঠো তাহলে কিন্তু তোমার 9-10 পরে আপার প্রাইমারি, গ্রুপ ডি, গ্রুপ সি প্রত্যেকটা এইভাবে হবে। আর আজকের দিনে তোমরা যদি না জাগো, আজকের দিনে তোমরা যদি জেগে এটার প্রতি আন্দোলনে নামো, এটাও কিন্তু সংশোধন হতে বাধ্য। তোমরা যদি চাও এটাও বাধ্য। তো এই ভিডিওর উদ্দেশ্য এটাই যে কি করে নতুন এবং পুরনোদের একসাথে হয়ে আন্দোলন করতে হবে। রাজ্য সরকার এটাই প্রথমে চেয়েছিল। তোমরা মনে করো যখন চাকরি যায়, চাকরিহারাদের যে আন্দোলন ছিল সেখানে কি করে বিভেদ ঘটাতে হবে। ইংরেজরা যেমন আমাদের মুসলিম আর হিন্দু আলাদা করে শক্তিটাকে দমানোর চেষ্টা করেছিল, ঠিক রাজ্য সরকারও কিন্তু নতুন আর পুরাতনকে আলাদা করে বিভেদ করে এটাকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ওরা সফল হয়েছিল। কিন্তু আজকের বাজারে যারা নতুন এবং যারা চাকরিহারা তাদের মধ্যে অনেকেই কিন্তু এই চাকরি পাচ্ছে না। তোমরা দেখতে পেয়েছো রেজাল্টের অবস্থা। এইটুকু তো, এটা থেকেও তো তোমরা বুঝতে পারছো যে 9-10-এ কিন্তু ভাবিও না যে ওখানে সিট বেশি আছে তা বলে ওখানে বেশি কিছু হয়ে যাবে, কমে যাবে কাট অফ। তারও অবস্থা কিন্তু সেম হতে চলেছে, আরও হয়তো বেশি হতে পারে। তো আজকের দিনে যদি তোমরা যদি না জেগে রাস্তায় নামো তাহলে কিন্তু কিছু করার নেই। এই কমেন্টে আমি দেখছি অনেকজনই বলছে স্যার নামতে হবে। দেখো, এই তোমাদের একটাই প্রবলেম, তোমাদের ফেসবুক, তোমাদের সোশ্যাল মিডিয়ায় তোমরা সবাই লিখতে পারো, সবাই বলতে পারো, কিন্তু তোমাদের বাস্তবে যদি বলো গ্রাউন্ডে তোমরা ভাবছো যে আমি একাই গেলাম না তো কি হবে আন্দোলনটা, বাকিরা তো সবাই যাবে, ফেসবুকে তো সবাই বলেছে। এইটা নিয়ে কিন্তু তোমাদের কিন্তু ছেলে পেলে আসে না। কিন্তু আজকে যদি এই অবস্থায় হয় তাহলে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির জন্য ভুলে যাও। তো এখান থেকে আমি অনেক যারা চাকরি হারিয়েছে তাদের সাথে কথা বলেছি এবং তাদের এক কথাই যে আমাদের প্রতি নতুনরা শুধু রাগ, আমাদের প্রতি, এবং নতুনরা বলছে যে ওদের প্রতি রাগ। তাহলে এই যে দুটো বিভেদ, আজকের দিনে যখন দুইজনই চাকরি পেল না তারা কিন্তু দুইজনই বুঝতে পারছে যে আসলে মিডিলে লাভটা কামালো কে। আজকের দিনে সব থেকে বেশি কার লাভ হলো? যারা কেন্দ্র সরকারের কোনো স্কুলে চাকরি করছিল বা 2016-9 আগের কোনো চাকরির কোনো টিচার, তারাই কিন্তু লাভ কামালো। কারণ তোমরা জানো এর আগে মধ্যে যে চাকরি হারা আমরা খালি শুধু ওই 16,000 মানে যেটা আমাদের 13,000 ফর্ম ফিল আপ করেছিল সেটাকে খালি দেখলে হবে না, সেটার থেকে তোমাদের কিন্তু 35,000 হয়েছে, যেখানে তোমার এই কেভিএস, এনবিএস, যত নবোদয়া, যত রকমের সেন্ট্রাল স্কুল আছে সেগুলো। তো লাভের মধ্যে লাভ কামালো কিন্তু এরা, এবং এদের জন্য বঞ্চিত হয়ে গেলে কিন্তু নতুনরা। এবার কথা হলো যে নতুনরা এটাও ভেবেছিল যে আমরা ওদের যদি সবাইকে চাকরি দেয় তবু তো আমরা কিছু পাবো। আজ সেটাও ঘটলো না, পেল না, এই রাজ্য সরকারের ভুল নীতির জন্য, ভুল নিয়মের জন্য, ভুল গ্যাজেটের জন্য। কেন? কারণ এই সবাইকে দিতে হলো বাধ্য হয়ে, এবং গ্যাজেটে যা বলেছে, কোর্টে কেস হয়েছে, কোর্টে ওরাও জিতেছে, তাহলে ওদেরকে দিতে হবে। তাহলে তো এখন রাজ্য সরকারের হাতে কিছু নেই। কিন্তু রাজ্য সরকার যে জিনিসটা ঘটালো, আমি সেটাতে আর যাচ্ছি না। কাট অফ যা গেছে, কাট অফ কী করে মানে 100% পেয়েও কেউ যদি নাম্বার না পায় তাহলে আর কিছু বলার নেই। 60-60, ওইদিকে একাডেমিকে 100% নাম্বার, এদিকে রিটেনে 100% নাম্বার, তারপরেও যদি চাকরি না পায়, এর থেকে আর দুঃখজনক কিছু হয় না। তার জন্য তোমরা যদি আজকেও চুপ করে থাকো তাহলে আর কিছু হবে না। তো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে হবে
এবং এই আন্দোলনের জন্য তোমাদের এই যে কোডটা দিয়েছি, এই কোডে তোমাদের একটা গ্রুপ বানানো হয়েছে, সেই গ্রুপে তোমরা অ্যাড হবে এবং এর লিঙ্ক কেউ যদি স্ক্যান না করতে পারো, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেখান থেকে তোমরা কিন্তু জয়েন্ট হও। জয়েন্ট হয়ে মাস পরিমাণ কথাবার্তা, আমি এখনো কোনো ডেট জানি না, এখনো পর্যন্ত অনেকজনই একটা গ্রুপে দেখলাম যে ওরা একটা ডেট দিয়েছে, তো যতক্ষণ ফাইনাল না হয়, যতক্ষণ যারা আন্দোলনকারী তাদের সঙ্গে আমি কথা না বলি, ডেট এরকম জানাবো না। এবং তোমরা যদি চাও, দেখো তোমরা যদি চাও, আমরা শিক্ষকরা আজকের দিনে শিক্ষক বলতে কাকে বলবে, যে কাট অফ নিয়ে মানে একই পরীক্ষার কাট অফ 4টা 5টা করে ভিডিও বানিয়ে কাট অফ বলেছে, তাদেরকে আর কি বলবো বলো? ওরা আজকের দিনে তো কেউ কথা বলে না, আজকের দিনে ভিডিও বন্ধ করে দিয়েছে। তো বুঝতে হবে তোমাদেরকে যে প্রত্যেকদিন সকালে উঠে যে একটা ভিডিও দিত, আজকের দিনে তাদের কোনো গল্প নেই। তার জন্য বলছি যে যারা যারা এই আন্দোলনে অ্যাক্টিভ, যেই টিচাররা আন্দোলনে অ্যাক্টিভ, তারা প্রত্যেককেই তোমরা আন্দোলনে মানে গ্রুপে যুক্ত হও এবং বিভিন্ন টিচারদের সাথে কথা বলাও, এবং যারা এই লিডারশিপটা নেবে বা যারা যারা ভালো কথা বলতে পারে, যারা ভালো টাইম দিতে পারে, তারা কিন্তু এগিয়ে এসো এবং সবাইকে আসতে হবে, আমাদের রাস্তায় নামতে হবে। যদি আজকে না নামো তাহলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির জন্য ভুলে যাওয়াটাই বেটার হবে। তার জন্য বলছি, যদি সরকারি এবং আজকের দিনে বিভিন্ন এই সরকারের ভুল নীতির জন্য আজকের দিনে চাকরি হারাদের সাথে সাথে আজকে নতুনরা যে ফিল করছে, তোমরা ভাবিও না আজকের দিনে তোমরা যে জায়গাতে ঢুকে গেছো 5 বছর 10 বছরের খেল। কারণ কখন কোর্টের রায় হবে, কারণ একটা করাপশনের পার্ট হচ্ছে কোর্ট। আমি বলছি একটা করাপশনের পার্ট হচ্ছে কোর্ট। কোর্ট চাইলে এত কিছু করতেই দিত না। কোর্ট আজকের দিনে এই অবস্থাতে পৌঁছালো, অনেকটা এর রোল প্লে করছে কিন্তু কোর্ট। তাহলে আজকের দিনেও কিন্তু তোমরা যদি রাস্তায় না নামো তাহলে কিন্তু খেল মানে ঘুরবে না। এই জন্য তোমাদেরকে আমি বলছি যে রাস্তায় নামতে হবে, এবং রাস্তায় নামতে গেলে তোমরা এই কোডে স্ক্যান করে যুক্ত হও। এবং এই ভিডিওটা তোমরা প্রত্যেকজনের দায়িত্ব থাকবে যে এই ভিডিওটা তোমাদেরকে প্রত্যেকজনকে শেয়ার করতে হবে। কারণ বেশি পরিমাণে না গেলে কি করে এক জায়গায় হবে, আর এক জায়গায় না হলে তোমাদের আমি আজকে নয়, আমি পরীক্ষার আগে থেকে বলছি, অনেকজন বলছিলে স্যার ডিমোটিভেট হয়ে যাচ্ছি। আজকে কি হলো ভাই, 60-এ 60 পেয়ে তুই চাকরি পেলি না? তখন থেকে যদি রাস্তায় নামতিস আমার কথাই, তাহলে অনেক কিছু হতো। তাহলে এখনো সময় আছে, এখনো চেষ্টা আছে। তোমরা নতুন এবং যারা চাকরিহারা তাদেরকে এক ছাতার নিচে আসতে হবে। তোমরা যদি ভাবো যে না আমরা নতুনরা একাই করব আর যারা চাকরিহারা ওরা একাই করবে, কোনো দিনই কিন্তু হবে না। যদি একসাথে আসতে পারো তাহলেই কিন্তু তোমাদের আন্দোলনটা সফল হবে। এইটুকু আমি বলবো। এক কথায় বেশি পরিমাণের ছেলে নামতে হবে। তোমরা যাই থাকো না কেন, তোমরা ওইদিক কোচবিহার থেকে শুরু করে এদিকে তোমার সুন্দরবন পর্যন্ত যেই স্টুডেন্ট থাকুক না কেন, তোমরা যদি এই দিনগুলোতে না আসো তাহলে তোমরা ভাববে আমি একাই না গেলে কি হবে। যদি এটা ভাবো তাহলে আর চাকরি করার আসার দরকার নেই, ছেড়ে দেওয়াটাই ভালো, বিজনেস করাটাই ভালো। আর যদি ভাবো যে না আমি নিজের লড়াই মানে নিজের অধিকার ফিরিয়ে নেব, তাহলে কিন্তু আসতে হবে, এসে তোমাদের কলকাতার বুকে জমায়েত হতে হবে। যদি না হতে পারো, এবং আমি কথা দিচ্ছি যখন হবে আমি অবশ্যই তোমাদের কাছে আসবো এবং আন্দোলনে থাকবো। কিন্তু আমি 100% লিডারশিপ নিতে পারবো না। অনেকজন বলছে স্যার আপনি লিডারশিপ নিন, আমি নিতে পারবো না। আমি তোমাদের যত রকম ব্যবস্থা সব করবো, কিন্তু কারণ আমার অনেক পড়ানো থাকে, আমি পারবো না। আমি তোমাদের সাথে থাকবো, যেদিন যেতে হবে আমি যাব, যত রকমের টিচার হিসেবে যত কিছু করার আমি করে দেব তোমাদের। কিন্তু তোমাদেরকে আন্দোলনটাকে আগাতে হবে, এইটুকু আমি তোমাদের কাছে হেল্প করব। এবং আরো যারা যারা টিচার আছে সবাইকে আমি আহ্বান করব যেন তোমরা সবাই আসো, আর তোমরা ভিডিওটাকে সবাই শেয়ার করো। যদি আজ শেয়ার না করো তাহলে কিন্তু মানুষের কাছে পৌঁছাবে না, আর মানুষ এক হবে না। সবাই নিজে নিজে আজকের দিনে রেগে, আজকের দিনে তোমরা তো স্টুডেন্ট, আমরা টিচার হয়ে রাত্রে ঘুমাতে পারিনি যে কাট অফ হয়েছে, যে আজকের একটা ছেলে কি পড়বে, 100-এর মধ্যে 100%-এর মধ্যে 100% নাম্বার পেয়েছে, আর কি পড়বে, আর কিছু করার নেই। কিন্তু ভুল নীতির জন্য পাচ্ছে না। তো এই ভুল নীতির জন্য আমাদের ফিরে আসতে হবে। এই ভুল নীতির জন্য যদি আজ রাস্তায় না নামি তাহলে কিন্তু অসম্ভব চাকরি পাওয়া। তার জন্য তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করছি তোমরা এই গ্রুপে জয়েন করো, এবং আমাদের এক ছাতার নিচে 2 জনকে আসতে হবে, যারা পুরাতন এবং নতুন, মানে চাকরিহারা এবং যারা নতুন, তারা সবাইকে একসাথে। তার জন্য তোমরা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করো, এবং খুব তাড়াতাড়ি আন্দোলনের ডেট ঘোষণা করা হবে।
এবং আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমরা নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা।